এই হচ্ছে কিন্তু আমাদের ক্যাম্পটা। আর এইখানে দেখো পুরো সমুদ্রের জলটা কিন্তু চলে গেছে, মানে আমাদের এই যে মাচাটা, এই মাচাটা কিন্তু এখন পুরো সমুদ্রের জলের ওপর। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। মৌসুমী আইল্যান্ড এসে আজকে কিন্তু একদম মানে দিনটা বেশ ভালো হয়ে গেল, দারুণ এনজয় করছি আমরা। একটা দিন হেভি দারুণ এনজয় করেছি আমি একটা কথা বলতে চাই, মৌসুমী আইল্যান্ড যদি তুমি একবার আসো, তুমি দীঘা জিনিস কি ভুলে যাবে। এরা কিন্তু সত্যি কথা বলেছে। শীতের ছুটিতে প্রিয় মানুষের সাথে কিংবা বন্ধু বান্ধবের সাথে সুন্দর একটা দিন কাটাতে চাইছেন, যেখানে প্রিয় মানুষের হাতে হাত রেখে বনফায়ারের পাশে বসে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারবেন, কিংবা বন্ধু বান্ধবের সাথে সমুদ্রের উপর ছোট্ট একটা মাচাতে বসে চুটিয়ে আড্ডা দিতে পারবেন, তাহলে কিন্তু মৌসুমী আইল্যান্ড আপনারই জন্য, যেখানকার উত্তল জলরাশি এবং প্রাকৃতিক সৌন্দর্যে একদিনের জন্য আপনি হারিয়ে যেতে বাধ্য হন। তবে আমাদের শুরুটা হয়েছিল ভোরের ট্রেনে শিয়ালদা স্টেশন থেকে। সুস্বাগতম সকলকে। বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে, আর ঘড়ির কাঁটায় সময় জানান দিচ্ছে এখন 6:20 বাজে। আর আজকে আমরা এই শিয়ালদা স্টেশন থেকে রওনা দিতে চলেছি সমুদ্রকে একদম কাছ থেকে উপভোগ করা এবং প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবের সাথে শীতের আমেজে দুর্দান্ত একটা দিন কাটানোর খুব সুন্দর একটি জায়গা মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। তবে আমি কিন্তু একা না, এই যে আমার সাথে রয়েছে আমার ট্রাভেল পার্টনার, আমার ভাই আকাশ, এবং আকাশেরই বন্ধু এই যে আরেকটা আকাশ আর তার গার্লফ্রেন্ড মৌসুম। বেশ অনেকদিন কিন্তু আমার চ্যানেলে সেরকমভাবে কোনো ভিডিও আসেনি, যেহেতু আমার অ্যাক্সিডেন্টে কলার বোন ভেঙে গেছিলো, তাই অনেকদিন বেড রেস্ট ছিলাম, তাই বেশিরভাগ ভিডিও আসেনি, পুরোনো ভিডিওগুলোই এডিট করে চলছিল। কিন্তু আজকে আবারও রওনা দিতে চলেছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে অনেক দিন পর, তাই তো? তা একদম। আর তোমরা সাথে থেকো, আমাদের পাশে থেকো, এই মজা হবে ভালো, পুরো ভিডিওটা দেখো, বেশ ভালো লাগবে। আর যেহেতু সামনে যেহেতু শীতকাল আসছে, তার জন্য কিন্তু মানে শীতের আমেজকে একদম সুন্দরভাবে উপভোগ করার জন্য কিন্তু মৌসুমী আইল্যান্ড একদম সেরা জায়গা। আর শীতটা ভালোই পড়ে গেছে, কারণ সকালে যখন শিয়ালদা আসছিলাম দেখছিলাম চারদিকে কুয়াশা হয়ে গেছে, ভালোই শীত পড়ে গেছে, মজা হবে একটা দিন ভালোই। সাথে থাকো, ভিডিওটা দেখো, খুব মজা হবে। তো চলো আমরা এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে ট্রেনে উঠি। আমাদের ট্রেন রয়েছে 7:14-তে লক্ষ্মীকান্তপুর লোকাল, আর সেটা ধরে কিন্তু আমরা লক্ষ্মীকান্তপুর হয়ে যাব নামখানার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে নামখানা স্টেশন অবধি যাওয়ার আমাদের যেটা গাড়ি ভাড়া লেগেছে, মানে ট্রেন ভাড়া লেগেছে, সেটা কিন্তু জনপ্রতি 25 টাকা করে। একদম নির্দিষ্ট সময়তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে। এবার লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার চেঞ্জ হয়ে লক্ষ্মীকান্তপুর টু নামখানা লোকাল হয়ে বাকি পথটা কিন্তু যাবে। আর আমরা কিন্তু বেশ বসার জায়গা পেয়েও গেছি, আর ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও আছে। ঘড়ির কাঁটায় এখন 8:55 বাজে, আর আমরা সবে এসে ঢুকলাম কিন্তু লক্ষ্মীকান্তপুর। এই হচ্ছে সেই স্টেশন, যে স্টেশন থেকে এই ট্রেনটা নাম্বার চেঞ্জ করে লক্ষ্মীকান্তপুর টু নামখানা লোকাল হয়ে বাকি পথটা কিন্তু অতিক্রম করে। এখানে এই ট্রেনটা কিন্তু আধা ঘন্টা মতো দাঁড়ায়, তারপর কিন্তু আবারও রওনা দেয় নামখানার উদ্দেশ্যে। আমাদের ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময়তেই, মানে একদম 10:05-এই ঢুকিয়ে দিয়েছে নামখানা স্টেশন। আমরা নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। এবার এখান থেকে কিন্তু টোটো বা অটো করে যেতে হবে পাতিবুনিয়া ঘাট বা হুজ্জুদি ঘাট। এই হুজ্জুদি ঘাট বা পাতিবুনিয়া ঘাট থেকে কিন্তু তোমরা মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবে, মানে মৌসুমী আইল্যান্ড যেতে পারবে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন টোটো করে যাচ্ছি হুজ্জুদির ঘাট, আর ওই হুজ্জুদির ঘাট ক্রস করেই কিন্তু মৌসুমী আইল্যান্ড। আর এখন আমাদের টোটোটা যে জায়গাটা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। একসময় কিন্তু এই নদীটাও মানে ব্রিজ ছিল না, তখন কিন্তু এই নদীটা নৌকা করে পার হতে হতো। নামখানা স্টেশন থেকে এই হুজ্জুদির ঘাট অবধি যেতে আমাদের যেটা গাড়ি ভাড়া লেগেছে সেটা কিন্তু জনপ্রতি 50 টাকা করে। নামখানা স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা জার্নি করে আমরা এসেও এখন পৌঁছেছি হুজ্জুদি ঘাটে। আর এই হুজ্জুদি ঘাট থেকে কিন্তু নৌকা করে আমাদের যেতে হবে মৌসুমী আইল্যান্ড, আর ওখান থেকে আরেকটা টোটো করে আমাদের যেতে হবে আমরা যে ক্যাম্পে রয়েছি সেই ক্যাম্পের উদ্দেশ্যে, মানে সেই ক্যাম্পে। এই হুজ্জুদি ঘাট থেকে মৌসুমী আইল্যান্ড অবধি যেতে আমাদেরকে নৌকা করতে হয়েছে, এবং এই নৌকার যে ভাড়াটা পড়েছে জনপ্রতি কিন্তু 10 টাকা করে। ঘাট পার হয়ে আমরা যাচ্ছি কিন্তু ক্যাম্পের উদ্দেশ্যে। আর ক্যাম্পে যেতে আমাদের যেটা গাড়ি ভাড়া লাগছে, মানে টোটো ভাড়া লাগছে, সেটা কিন্তু জনপ্রতি 35 টাকা করে। আমরা কিন্তু চলে এসেছি তরঙ্গবীথি বিচ ক্যাম্পে, আর আস্তে আস্তেই কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস হাতে নিলাম। এতটা জার্নি করে আসার পর
এরকম সুন্দর লস্যি খেতে কিন্তু বেশ দারুণ লাগছে। ওয়েলকাম ড্রিঙ্কস তো খাওয়া হয়ে গেছে, চলো এবার ঘুরিয়ে দেখাই এই তরঙ্গবেদী ক্যাম্পটা কিরকম। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ক্যাম্পের সুন্দর একটা কটেজ। এই যে কটেজে ঢোকার ঠিক জায়গাটাতে বেশ সুন্দর করে কিন্তু গাছপালা দিয়ে দারুণভাবে সাজিয়েছে। আর এই হচ্ছে কটেজ। এই কটেজে ঢুকে ভেতরের রুমটা কিন্তু বেশ সুন্দর। আর রুমে কিন্তু রয়েছে এরকম বড় একটা কিং সাইজ বেড, যেখানে কিন্তু আরামসে 3 জন কি 4 জন শেয়ার করে থাকতে পারবে। মানে বন্ধু বান্ধব আসলে কিন্তু এই কটেজে 4 জন আরামসে থাকতে পারবে। আর এই ঠিক বেডের ওপরেই কিন্তু রয়েছে এখানে একটা প্লাগ পয়েন্ট, যেখানে চার্জিং পোর্ট সমস্ত কিছু কিন্তু রয়েছে। আর এইদিকে রয়েছে বাথরুম, আর এখানে রয়েছে একটা বেসিন, আর তার উপর রয়েছে আয়না। চলো বাথরুমটা ঘুরে দেখাই। এই দেখো বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন। এই রুমের ভেতরে কিন্তু রয়েছে ফ্যান, আর এইদিকে রয়েছে কিন্তু বড় সাইজের একটা জানলা। ওই পাশ দিয়ে দেখাতে বলবো, জানলাটা খুলছি, দেখেছো এরকম বড় সাইজের একটা জানলা, যেখান থেকে কিন্তু সমুদ্র মানে জানলাটা খুলে রাখলে কিন্তু সমুদ্রের দুর্দান্ত একটা হাওয়া কিন্তু রুমের ভেতরে ঢুকবে। এই পাশে যেমন রয়েছে কটেজ, তেমন কিন্তু ঠিক অপর দিকে রয়েছে কিন্তু বেশ কিছু টেন্ট, অ্যাডভেঞ্চার টেন্ট। এই যে অপরে কিন্তু দেখো লাইন দিয়ে দোতলাতে বেশ কিছু টেন্ট রয়েছে। আর আমি মৌসুমী আইল্যান্ড আসা মানে কিন্তু আমি কটেজে থাকি না, মানে কটেজে থাকবো না, আমি কিন্তু টেন্টেই থাকবো। আর টেন্টটা হচ্ছে সেই ওপরে, মানে আমার আর ভাইয়ের টেন্ট কিন্তু একদম টপে দোতলাতে। আর দোতলা টেন্ট ছাড়াও কিন্তু এইদিকেও আরো কিছু টেন্ট কিন্তু রয়েছে। আপনারা যদি কটেজে থাকেন তাহলে তো অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন, কিন্তু যারা টেন্টে থাকবেন তাদের কিন্তু ব্যবহার করতে হবে এই যে ঠিক আমার পেছনে যে কমন বাথরুম রয়েছে, এই কমন বাথরুমগুলো। এখানে 2টো কমন বাথরুম কিন্তু রয়েছে। মৌসুমী আইল্যান্ড কিন্তু রাত্রেবেলা আসল রূপে তার জেগে ওঠে। মানে মৌসুমী আইল্যান্ডের যে এনজয়মেন্টটা বা আনন্দটা সেটা কিন্তু মেনলি রাতে হয়। আর সেই রাতের আমেজটাকে আরো সুন্দর করে বাড়িয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু রয়েছে বারবিকিউ অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা। দেখুন এই জায়গাটাতে কিন্তু হবে রাত্রেবেলা একদম সুন্দরভাবে বারবিকিউ। আর এইখানটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, যেখানে বসে কিন্তু সকালের ব্রেকফাস্ট বলুন বা রাতের ডিনার বলুন বা দুপুরের খাবার দাবার কিন্তু এইখানটাতে বসেই করতে হবে। এইদিকে তো কটেজগুলো দেখালাম, আর ওপরে দোতলায় যে টেন্টগুলো আছে সেই জায়গাটা যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। দেখুন কি সুন্দর কাঠের সিঁড়ি, মানে বাঁশ দিয়ে বানানো সিঁড়ি উঠে গেছে। এটা দিয়েই কিন্তু আমাদের ওপরে উঠে যেতে হবে ওপরে টেন্টগুলোতে যাওয়ার জন্য। দারুণ কিন্তু জায়গাটা। আর এইখানটা রাত্রেবেলা কিন্তু বেশ সুন্দরভাবে যে লাইটগুলো জ্বলবে না, তখন কিন্তু এই জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। চলুন টেন্টটা দেখাই, ভেতরে যে টেন্টটা রয়েছে। এই ওপরে আসার মানে দোতলা আসার পর কিন্তু এখানে বেশ কিছু টেন্ট রয়েছে, মানে এখানে লাইন দিয়ে ওই অব্দি বেশ কিছু টেন্ট কিন্তু রয়েছে। আর আমরা যে টেন্টটা নিচ্ছি সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের টেন্টটা কিন্তু বেশ বড়। ওপরে যে কটা টেন্ট রয়েছে প্রত্যেকটা টেন্টের সাইজ কিন্তু বেশ বড় সাইজের। এখানে আরামসে 3 জন শুয়ে পড়তে পারবে। কি ভাই, এখানে আরামসে 3 জন শুয়ে পড়তে পারবে। এইখানে কিন্তু মানে গরমের জন্য, যেহেতু গরম লাগার জন্য এখানে কিন্তু রয়েছে একটা কুলার, আর তার পাশে কিন্তু রয়েছে মোবাইল বা ক্যামেরা চার্জ দেওয়ার জন্য প্লাগ পয়েন্ট কিন্তু রয়েছে। আর এইখানটাতে বসে সত্যি কথা বলতে এত সুন্দর সমুদ্রের হাওয়া আসছে না, জাস্ট অসাধারণ অসাধারণ। মানে আমি বললাম না, ভিডিও শুরুতেই বললাম না, সমুদ্রকে একদম কাছ থেকে উপভোগ করার জন্য এই মৌসুমী আইল্যান্ড কিন্তু সেরা। আর সেটা আসার পর কিন্তু আমার নিজেরও মনে হচ্ছে, কারণ এত সুন্দর সমুদ্রের হাওয়া দিচ্ছে। মানে টেন্টে বসেই আমি জাস্ট চোখটা মানে টেন্টে বসেই দেখতে পাচ্ছি সামনে বিশাল সমুদ্র, মানে টেন্টে বসেই কিন্তু দেখতে পাচ্ছি সামনে বিশাল সমুদ্র, আর সেই সমুদ্রের দুর্দান্ত হাওয়া। দারুণ লাগছে কিন্তু। কি ভাই কেমন লাগছে বল? লাগছে এটা বলার কিছুই নেই, কারণ মানে তোমরা খালি দেখো, দাদা যেটা বললো যে টেন্ট এটা হচ্ছে আমাদের টেন্ট। এই টেন্ট থেকে সামনে যে সমুদ্রটা দেখাও খালি তুমি একবার, অসাধারণ অসাধারণ। সকালবেলা যখন ঘুম থেকে উঠে টেন্টের চেনটা খুলে সামনে সমুদ্রটা দেখবো না, এই ফিলিংটা বলে বোঝানোর মতন না, অসাধারণ। এই যে ওপরে কিন্তু হচ্ছে ওপরে যাওয়ার রাস্তাটা, মানে দোতলায় যাওয়ার রাস্তাটা, আর সেই দোতলায় যাওয়ার রাস্তার নিচ থেকে নেমে আসলে কিন্তু এইখানে রয়েছে বেশ বড় একটা জায়গা। ভবিষ্যতে হয়তো এখানেও কিছু টেন্ট কিন্তু পাতা হবে, আর এইদিকে ঠিক ক্যামেরাটা একবার ঘোরাতে বলবো ভাই, দেখা এই যে এইদিকে কিন্তু রয়েছে একটা বসার জায়গা। ঠিক তেমন ভাবে ঠিক অপোজিট পারে কিন্তু রয়েছে এদিকে
দুটো বসার জায়গা। আর এই মৌসুমী আইল্যান্ডে সমুদ্রকে উপভোগ করার জন্য, আরো কাছ থেকে উপভোগ করার জন্য এই যে এইখানে কিন্তু সুন্দর একটা মাচা মতো করা আছে। চলো মাচাতে যাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর মাচাটা, যাওয়া যাক। সন্ধ্যেবেলার দিকে এই যে মাচাটা এত সুন্দর, এই যে এখানে মাচাটা রয়েছে না, এখানে বসে চা, পকোড়া বা হচ্ছে বারবিকিউ চিকেন জমে যাবে, কিন্তু জাস্ট জমে যাবে। সমুদ্রের সুন্দর হাওয়া খেতে খেতে চা খাওয়ার মজাটা কিন্তু এখানে আলাদা রকমের হবে। আর তার সাথে সন্ধ্যেবেলা যখন হবে না, তখন কিন্তু ঠিক এই যে মাচাটা রয়েছে না, এই মাচাটার নিচে কিন্তু সমুদ্রের যে জলটা সেটা কিন্তু চলে আসবে। মানে আপনি এখানে বসে থাকবেন, মানে তোমরা এখানে বসে থাকবে, বসে চা ফা খাবে, আর নিচ থেকে কিন্তু ঢেউ আসবে সমুদ্রের জলের। দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে কিন্তু, মানে দারুণ একটা অভিজ্ঞতা হবে কিন্তু যদি এই মৌসুমী আইল্যান্ডে আসো। আর এই ক্যাম্পটা কিন্তু একদম সদ্য ওপেন হয়েছে, মানে 1 মাসও হয়নি, 1 মাসও হয়নি এই ক্যাম্পটা ওপেন হয়েছে। বেশ সুন্দর ক্যাম্প। তোমরা চাইলে কিন্তু এই ক্যাম্পে একটা দিনের ছুটি কাটাতে আসতে পারো। আর যেহেতু সামনে শীতকাল আসছে, শীতকালে কিন্তু হচ্ছে এমন একটা সময় যে সময়টাকে মৌসুমী আইল্যান্ডটাকে দারুণ ভাবে উপভোগ করতে পারো। শীতকালটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য কিন্তু মৌসুমী আইল্যান্ড একদম পারফেক্ট একটা জায়গা। সে তোমরা প্রিয় মানুষের সাথে আসতে পারো বা বন্ধু বান্ধবের সুন্দর একটা গ্রুপ বানিয়ে এখানে এসে মজা করতে পারো, কিন্তু শীতকালটা দারুণ ভাবে এনজয় করতে পারবে এই মৌসুমী আইল্যান্ডের এই ক্যাম্পে। সমুদ্রকে এত কাছ থেকে দেখার পর আর কটেজে বা টেন্টে কি থাকা যায় বা ক্যাম্পে থাকা যায়? আমরা কিন্তু রেডি হয়ে গেছি সমুদ্রে লাফালাফি করার জন্য, মানে একদম সমুদ্রে গিয়ে স্নান করার জন্য কিন্তু আমরা রেডি হয়ে গেছি। এই যে অলরেডি আকাশ চলে গেছে, মৌসুমী চলে গেছে, দ্বিতীয় আকাশে চলে গেছে। চলো যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্প, আর ক্যাম্প থেকে এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে আমাদেরকে সমুদ্রে। আমরা কিন্তু নেমে পড়েছি একদম মৌসুমী আইল্যান্ডের সমুদ্রে। দেখো দেখো দেখো, দুর্দান্ত ভাবে কিন্তু আমরা মজা করছি। কি ভাই, একদম আকাশ কিরকম লাগছে প্রথমবার মৌসুমী আইল্যান্ড? মৌসুমী, যদি এটা ওরই আইল্যান্ড, ওর নাম মৌসুমী। দারুণ লাগছে, দারুণ। তোমরা অবশ্যই একবার আসো, ভিজিট করো, খুব মজা হবে। ফ্রেন্ড নিয়ে আসো, দারুণ মজা। সত্যি আমরা কিন্তু এই সমুদ্রে দারুণ ভাবে মজা করছি। সমুদ্রে স্নান ফান করে আমরা চলে এসেছি এখন ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে। আর একটা কাণ্ড করে ফেলেছে, রুমের চাবি যে, মানে রুমের চাবি সমুদ্রে স্নান করতে গিয়ে হারিয়ে ফেলেছে। আবার ডুপ্লিকেট চাবি ছিল বলে আমরা দরজা খুলে ঢুকতে পেরেছি, নাহলে আমাদের তালা ভেঙে ঢুকতে হতো। অ্যাকচুয়ালি তাড়াহুড়োতে গিয়ে সমুদ্রে স্নান করতে গেছি আর চাবিটা পকেটের মধ্যে চেন আটকাতে ভুলে গেছি, আর কখন বেরিয়ে গেছে কে জানে। তো যাই হোক, একটা দিকে বাঁচুয়া যে স্পেয়ার চাবি ছিল, খুলে দিয়েছে, ঠিক আছে, নাহলে তালা আমাদের ভাঙতে হতো। কি অবস্থা। ঠিক আছে, বাড়ি বাড়ি দেশ আমার ছোটি ছোটি বাতে হতে रहती है, कोई बात नहीं। ঘড়ির কাঁটায় এখন সময় প্রায় 2:30 মতো বাজে। আর দেখুন লাঞ্চের টেবিলে আমরা বসে পড়েছি, কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ। আর লাঞ্চে কি কি রয়েছে দেখাই একবার। এখানে রয়েছে ভাত রয়েছে, এখানে ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, এখানে পটল আলুর তরকারি রয়েছে, এখানে আমুদি মাছ ভাজা রয়েছে, এখানে রয়েছে পাবদা মাছ, চিংড়ি মাছ, আর শেষ পাতে কিন্তু রয়েছে চাটনি আর পাঁপড়। বেশ এলাহি কিন্তু আয়োজন, দুপুরের লাঞ্চটা বেশ এলাহিভাবে আয়োজন করা হয়েছে। চলুন, বেশ খিদে পেয়ে গেছে, স্নান করে এসে সমুদ্র থেকে স্নান করে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ঝটপট কিন্তু খেয়ে নিই। এইখানে যে সমস্ত খাবারগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের যদি ভাত ডাল মানে মাছের আইটেমগুলো বাদ দিয়ে বাকিগুলো যদি আরও লাগে, তাহলে কিন্তু দাদারা রিপিট করবে, তাই তো দাদারা? মানে ভাত, তরকারি, আলু ভাজা বা ডাল এগুলো যদি লাগে দাদারা কিন্তু আবার রিপিট করবে। এই ডাল ঠাল দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এবার দেখো যে নিচে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে এই চিংড়ি মাছের সাইজটা দেখেছো, এইরকম সাইজের একটা চিংড়ি মাছ দিয়েছে। খাওয়া যাক মালাইকারিটা দিয়ে। বেশ ভালো। সব কিছু খাওয়া কমপ্লিট, এবার কিন্তু বেঁচে রয়েছে এই দেখো পাবদা মাছ, আর সাইজটা এরকম সাইজের পাবদা মাছ। বেশ ভালো।
মাছ দিয়ে ভাত দিয়ে মুখে চালান করে দিতে হবে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে একদম সমুদ্রের পাশে। আর আমাদের পেছনে মানে আমার পেছনে কিন্তু এখন যাচ্ছে সন্ধেবেলার সূর্য অস্ত। তো আকাশ কিরকম লাগলো এখানকার খাওয়া দাওয়ার? প্রচণ্ড ভালো খাওয়া দাওয়া, পুরো ঘরোয়া খাওয়া দাওয়া, পুরো এখানে ঘরোয়া খাওয়া দাওয়া, পুরো বাড়ির মতন খাওয়া দাওয়া। একবার এসে এখানে ট্রাই করতে পারো, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। সত্যি খাওয়ার দাওয়ার একদম কিন্তু ঘরোয়া খাওয়ার দাওয়ার। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 7টা বাজে, আর মৌসুমী আইল্যান্ড মানে কিন্তু রাত্রেবেলা। রাত্রেবেলা এই মৌসুমী আইল্যান্ড জেগে ওঠে তার আসল ছন্দে। দেখুন চারিদিকে কি সুন্দর লাইট ফাইট জ্বলিয়ে দারুণভাবে কিন্তু সেজে উঠেছে আমাদের এখন ক্যাম্প। আর এইদিকে চলছে বনফায়ার, মানে শীতকালে যারা আসছেন তাদের কিন্তু এইখানটাতে বসে এই বনফায়ারের সামনে বসে আগুন পোহাতে দারুণ লাগবে এরকম সন্ধেবেলাতে। আর আরেকটু পরে কিন্তু শুরু হবে এইখানটাতে বারবিকিউ। দুপুরের সুন্দর খাওয়া দাওয়ার পর আর কিন্তু চোখ খুলে রাখা যাচ্ছিল না, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে সত্যি দেখতে পাচ্ছি আমাদের এই ক্যাম্প কি সুন্দরভাবে দেখুন সেজে উঠেছে, কিন্তু লাইট ফাইট দিয়ে দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে। আর দেখুন সকালবেলা যেখানটা দেখাচ্ছিলাম যে সমুদ্রের একদম উপরটাতে সুন্দর একটা মাচা করে বসার জায়গা রয়েছে, আর সেখানেও কিন্তু এখন বেশ লাইট চলে গেছে। দেখুন কি সুন্দর লাগছে। আর হাওয়া কিন্তু দারুণভাবে হাওয়া দিচ্ছে, দারুণভাবে হাওয়া দিচ্ছে, খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে। এই দেখুন, দেখেছেন এই জায়গাটাতে বসে সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স বা কাবাব খেতে অসাধারণ একটা অনুভূতি হবে কিন্তু। আর এই নিচটাতে ঠিক এই যে মাচাটা রয়েছে, আমি দেখাতে পারবো না ক্যামেরায় অন্ধকার রয়েছে বলে, ঠিক মাচার নিচটাতেই কিন্তু সমুদ্রের জল এসে বাড়ি খাচ্ছে একদম পারে, মানে আমাদের ক্যাম্পের গায়ে এসে বাড়ি খাচ্ছে। এরকম সৌন্দর্য যদি পেতে হয় তাহলে কিন্তু আসতেই হবে মৌসুমী আইল্যান্ডের এই ক্যাম্পে। দারুণ একটা আমেজ কিন্তু এখন, যদিও এখনও নভেম্বর মাস, শীতকাল কিন্তু সেভাবে পড়েনি। যখন শীতকাল পড়বে তখন কিন্তু এই জায়গার সৌন্দর্য মানে এখানকার যে প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্যটা তখন কিন্তু আরও বেশি মানে দ্বিগুণ বেড়ে যাবে। আর দারুণভাবে কিন্তু আপনারা বন্ধুবান্ধব বলুন, প্রিয় মানুষ বলুন, সকলের সাথে দারুণভাবে এনজয় করতে পারবেন। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্সে গরম গরম লিকার চা, আর তার সাথে এরকম সুন্দর সরু চাউমিন। চলো আগে চা খাই, তারপরে চাউমিন খাবো। আর এই চা আশা করছি চাউমিন শেষ না করতে করতে কিন্তু চলে আসবে আমাদের বারবিকিউ। বারবিকিউ মানে ম্যারিনেশন করছে, শুরু হয়ে যাবে কিন্তু এক্ষুনি বারবিকিউ করা কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের ক্যাম্পে বারবিকিউ, আর তার সাথে সাথে চলছে একদম জমজমাটি গানের আসর, মানে গান বাজছে। আর তার ফলে কিন্তু এই জায়গাটা মানে মৌসুমী আইল্যান্ডের এনজয়মেন্টটা আরো বেশি দ্বিগুণ বাড়তে চলেছে। ইভিনিং স্ন্যাক্স শেষ করতে না করতে কিন্তু চলে এসছে সুন্দর করে সাজানো চিকেন বারবিকিউর প্লেট। এখানে 1 কিলো মতো রয়েছে, এটা কিন্তু আমাদের পড়লো 450 টাকা। দেখুন বেশ সুন্দর সুন্দর কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে, মানে ভালো সাইজের চিকেনের পিস দিয়েছে, আর চিকেনটা কিন্তু বেশ জুসি লাগছে। খাওয়া যাক। দারুণ হয়েছে, দারুণ। মাচাটার উপরে বসেছিলাম, আর দেখো এই জায়গাটা ক্যামেরাটা ঘোরালেই এই হচ্ছে কিন্তু আমাদের ক্যাম্পটা। আর এইখানে দেখো পুরো সমুদ্রের জলটা কিন্তু চলে গেছে, মানে আমাদের এই যে মাচাটা, এই মাচাটা কিন্তু এখন পুরো সমুদ্রের জলের ওপর। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। দেখো কি সুন্দর একটা আমেজ কিন্তু লাগছে, আর পুরো সমুদ্রের জলটা আমাদের ক্যাম্পে এসে বাড়ি খাচ্ছে। দারুণ কিন্তু একটা পরিবেশ তৈরি হচ্ছে, দারুণ সত্যি। মৌসুমী আইল্যান্ড এসে আজকে কিন্তু একদম মানে দিনটা বেশ ভালো হয়ে গেল, দারুণ এনজয় করছি আমরা। দিন হেভি দারুণ এনজয় করেছি আমি আমরা। একটা কথা বলতে চাই, মৌসুমী আইল্যান্ড যদি তুমি একবার আসো, তুমি দীঘা জিনিস কি ভুলে যাবে। এরা কিন্তু সত্যি কথা বলেছে। দীঘা মানে দীঘাতে আমরা যাই, রুমেই থাকি এবং সমুদ্রে স্নান করতে যাই, কিন্তু সমুদ্রকে একদম মানে সব সময়ের জন্য একদম কাছ থেকে উপভোগ করার জন্য। সকালে ঘুম থেকে ওঠার থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত সমুদ্রকে দেখতে হবে, দারুণ ভাবে মজা করতে পারবে। সেই বলে না সি বিচ ভিউ, সেরকম একদম মানে টেন্ট থেকে একদম সি বিচ ভিউটা দেখতে পারবে। দারুণ মজা করছি আমরা, দারুণ। আর সত্যি কথা সমুদ্রকে কিন্তু আমি মানে বারে বারে ওই কথাটা বলছি যে সমুদ্রকে একদম কাছ থেকে যদি উপভোগ করতে চাও তাহলে মৌসুমী আইল্যান্ডের মতো জায়গা কিন্তু আরেকটা নেই। মানে মৌসুমী আইল্যান্ড সমুদ্রকে কাছ থেকে উপভোগ করার জন্য একদম সেরা জায়গা, সেরা জায়গা।
ঘড়ির কাঁটে এখন কিন্তু প্রায় 11টা মতো বাজে, আর আমরা বসে পড়েছি ডিনার টেবিলে। দেখাই ডিনারে কি কি দিয়েছে। তবে আজকে আমি না, দেখাবে আমার পার্টনার, মানে ট্রাভেল পার্টনার আমার ভাই দেখাবে। ভাই দেখা কি কি দিয়েছে দেখা। এই যে চলে এসছে আমাদের ভাত, এই হচ্ছে ডাল, ঠিক আছে, এই ঝুরঝুরে আলু ভাজা, একটা লেবু, একটা পেঁয়াজ, আর এই হচ্ছে মাটন। মাটনের খালি পিসটা দেখাবো তোমাদেরকে, পিসগুলো দেখো খালি, এরকম লেভেলের পিস মাটনে। ও এবার খেয়ে দেখবো কেমন হয়েছে, চলো খেয়ে দেখা যাক। রাতের ডিনারে যদি এরকম সুন্দর সুন্দর পিসালা লোভনীয় মাটন থাকে তাহলে ডিনারটা কিন্তু জমে যায়, তাই না? চলো ঝটপট খাওয়া দাওয়াটা শেষ করি। আর মানে মাটন যেহেতু রয়েছে রাতে, সেসব আর লেট করা যাবে না, তো ছটপট আগে মাটনটা দিয়ে ডিনারটা শেষ করি, তাই তো? বাঙালি মানেই মাটন আর ভাত। একদম বাঙালি মানে কিন্তু ঠিক বলেছে, বাঙালি মানেই কিন্তু মাটন আর ভাত। চলো ডিনারটা কমপ্লিট করি। আচ্ছা, যারা রাতে রুটি খাওয়া পছন্দ করো তারা কিন্তু ভাত ছাড়া রুটিও নিতে পারো, এবং যারা ভাত রুটি ছেড়ে ঘুরতে এসছো বলে ফ্রাইড রাইস খাও, মানে ফ্রাইড রাইস খেতে চাও, তারা কিন্তু সেটাও পাবে। মানে ফ্রাইড রাইসের সাথে সুন্দর এরকম বড় বড় পিস আলা মাটন কারি কিন্তু পেয়ে যাবে। মানে ফ্রাইড রাইস পেয়ে যাবে, রুটি মাংস পেয়ে যাবে, এছাড়া ভাতও কিন্তু পেয়ে যাবে। এই তিনটে আইটেম কিন্তু রাতের ডিনারে পেয়ে যাবে। ভোরবেলা যখন তোমরা লাঞ্চ করবে তখন কিন্তু জানিয়ে দিতে হবে রাতের ডিনারে তোমরা কি নেবে, ভাত খাবে, রুটি খাবে, না ফ্রাইড রাইস দিয়ে লোভনীয় এরকম মাটন কারি খাবে। সেটা কিন্তু দুপুরের লাঞ্চের সময় জানিয়ে দিতে হবে। গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। কালকে রাতের কিন্তু দুর্দান্ত একটা ঘুমের পর আজকে সকালবেলার সকালটাও কিন্তু বেশ সুন্দর, কারণ ক্যাম্পের চেনটা খুলেই সমুদ্রের এত সুন্দর গর্জন শুনতে পাচ্ছি, বা সমুদ্রের যে জলটা এখনো কিন্তু আমাদের টেন্ট মানে ক্যাম্পের শেষে বাড়ি খাচ্ছে। এই যে সৌন্দর্যটা, এটা কিন্তু সকালবেলাটাকে আরো বেশি সুন্দর করে তুলছে। দেখুন একবার জাস্ট, এই দেখুন, এটা আমাদের টেন্ট। এই টেন্টের চেনটা খুললে এই দেখুন, দেখেছেন কি সুন্দরভাবে কিন্তু সমুদ্রের জলটা আমাদের ক্যাম্পে এসে বাড়ি খাচ্ছে। দারুণ লাগছে কিন্তু, দুর্দান্ত কিন্তু একটা সকাল। তো চলুন এবার চা খাবো। চা টিফিন রেডিও হয়ে গেছে, আমরা একটু অনেকক্ষণই ঘুমিয়েছি, এখন প্রায় 8:30 তো বাজেই, মানে অনেক লেট করে ফেলেছি। গিয়ে এবার চা টিফিন এগুলো খাবো। মুখ ফুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিচে আস্তে আস্তে কিন্তু চলে এসছে আমাদের সকালবেলার একদম চায়ের সাথে রয়েছে এরকম সুন্দর টোস্ট বিস্কুট। চা পর্ব শেষ করতে না করতেই চলে এসছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে দেখুন দিয়েছে পরোটা, দিয়েছে এখানে একটা তরকারি দিয়েছে, মানে ঘুগনি দিয়েছে, এখানে হচ্ছে ডিম সেদ্ধ, আর শেষে কিন্তু রয়েছে মিষ্টি। আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে বাড়ি না ঠিক, এখান থেকে বেরিয়ে যাব আমরা বকখালি। তবে আমাদের দুর্দান্তভাবে কাটিয়েছি কালকে, মানে একটা রাত এই মৌসুমী আইল্যান্ডে দুর্দান্তভাবে কাটিয়েছি। এবার আপনারা যারা এই শীতকালে আসছেন, প্ল্যান করছেন, তারা কিভাবে আসবেন, কিভাবে কন্ট্যাক্ট করবেন, সমস্ত ডিটেল জেনে নিই এই ক্যাম্পের ওনার বিপ্লবদার কাছ থেকে। তো নমস্কার, মৌসুমী আইল্যান্ডে আমাদের একটা ছোট্ট রিসোর্ট, তরঙ্গবীতি রিসোর্টটা একদমই নতুন। আর আমাদের এই রিসোর্টের রেন্টগুলো আপনাদের বলে দিই। আমাদের যে এই সাইটের যে ডোম টেন্টগুলো রয়েছে, এগুলোতে দুজন করে থাকা যায়। তো এগুলো আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে 1050 থেকে। আর এই যে সি ফেসিং টেন্টগুলো, এগুলোতে ম্যাক্সিমাম আপনারা 4 জন পর্যন্ত থাকতে পারবেন। তো এটা আসবে আপনার 1150 করে পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে। আর এদিকে যে রুমগুলো রয়েছে, রুমগুলোতে হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 1250 করে পার হেড পার ডে, সবটাই কিন্তু থাকা খাওয়া নিয়ে প্যাকেজ। আর আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে 9933665321। আর এক্সট্রা তো অনেক কিছুই হয়, মেনলি সবাই যেটা চায় বারবিকিউ। তো এটা মৌসুমী আইল্যান্ডের একটা ফেমাস যে চিকেন বারবিকিউ, তো এটা নিলে 450 টাকা পার কেজি উইথ স্ল্যাট। আর যদি কেউ মাছ বারবিকিউ, হ্যাঁ হয়ে যাবে, পমপ্লেট হয়ে যায়, চিংড়িও হয়ে যায়। তো এটা রেটটা তো সবসময় ফিক্সড থাকে না, এটা মাছের দাম হিসাবে ওঠানামা করে। তো এটা আমাকে কল করে কোয়ারিজ করতে পারেন। আর ধরো যদি কেউ কাঁকড়া চায় লাঞ্চে, হ্যাঁ একদম, সেটা আগে থেকে বলে দিতে হবে। তো ভাই কিরকম লাগলো, অভিজ্ঞতা কিরকম, পুরো একটা রাত মৌসুমী আইল্যান্ডে কিরকম লাগলো? যেরকম কালকে বলেছিলাম খুব এনজয় হবে, সেরকমই খুব এনজয় হয়েছে। তোমরাও আসো, এসে ঘোরো, এই ক্যাম্পটা খুবই সুন্দর, এসে থাকো, খাও,
আর কি বলার আছে, যা এনজয় হয়েছে, মজা করো, মজা হয়েছে। শীতকালে আসো, এসে মজা করো। একদম। শীতকালে সময় কাটানো মানে একদিনের ছুটি কাটানোর সেরা জায়গা। সেরা জায়গা, একদম অসাধারণ জায়গা। দুর্দান্ত একটা দিন মৌসুমী আইল্যান্ডে কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম মৌসুমী আইল্যান্ডের খুবই কাছে আরো একটা সমুদ্র সৈকত বকখালির উদ্দেশ্যে।